হ্যালো গাইস, দিস ইজ অমিত। ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ লেসন। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয়, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে কীভাবে লিখতে হয় বা কীভাবে বলতে হয়, সেই নিয়ম বা রুলসগুলি আজকে আমরা কয়েকটি সেন্টেন্সের মাধ্যমে শিখব। ঠিক আছে, তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে বলতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন বেলটি অন করে রাখো নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আমরা দেখি কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আমরা কিভাবে পরিবর্তন করব তার রুলস বা নিয়মগুলি। তো দেখো, আমরা প্রথমে যে সেন্টেন্সটা লিখেছি সেটা হচ্ছে মাই মাদার ইজ কুকিং টেস্টি ফুড, অর্থাৎ আমার মা সুস্বাদু খাবার বানাচ্ছেন। রাইট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স। ওকে, তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার সেটা তোমরা অবশ্যই জানো। সেটা কি না, প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, যে কোনো একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়, তারপরে ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি যোগ করে লিখতে হয়, তারপরে অবজেক্ট, তারপরে সেন্টেন্সের বাকি অংশটা লিখতে হয়। রাইট, তো এই রুলসটা ফলো করেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স সেটা এখানে লিখেছি। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট, তো সাবজেক্ট প্রথমে মাই মাদার। ওকে, তারপরে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি হবে, তো মাই মাদার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট সেহেতু এখানে ইজ বসানো হয়েছে। তারপর ভার্ব ওয়ান, ভার্বটা কি না কুক, হচ্ছে রান্না করা, তো কুকের সঙ্গে আইনের যোগ করে কুকিং লেখা হয়েছে। তারপর টেস্টি ফুডটা হচ্ছে অবজেক্ট, সেটা লেখা হয়েছে সবার শেষে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। তো এটাকে আমরা প্যাসিভ ভয়েসে কীভাবে লিখবো, তো প্যাসিভ ভয়েসের রুলসটা কি না, প্রথমে অবজেক্ট লিখতে হয়, তারপরে একটা অক্সিলারি ভার্ব লিখতে হয়। ঠিক আছে, তো অক্সিলারি ভার্ব এখানে আমরা পেয়ে যাচ্ছি। ওকে, অক্সিলারি ভার্ব অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে অক্সিলারি ভার্বটা থাকছে সেটাকেই আমরা ইউজ করব সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, তো তারপরে কি একটা বিং লিখতে হবে। ঠিক আছে, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা লেখার পর একটা বিং লিখতে হবে, তারপর লিখতে হবে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্মটা, এবং প্যাসিভ ভয়েসেস কিন্তু সবসময় ভার্বের থার্ড ফর্মটা ইউজ হয়। তারপর বাই লিখতে হবে এবং তারপর কি লিখতে হবে সাবজেক্ট, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা কিন্তু অবজেক্টের ঘরে লিখতে হবে, তারপর বাকি সেন্টেন্সের বাকি যে অংশ সেটা কিন্তু লিখতে হবে। রাইট, তো দেখো এই রুলস ফলো করে আমরা প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটা এখানে লিখেছি। ঠিক আছে, তো এখানে আমাদের অবজেক্ট কি, আমার মা কী রান্না করছেন না টেস্টি ফুড, তো টেস্টি ফুড হচ্ছে অবজেক্ট। রাইট, তো টেস্টি ফুডটা আমরা প্রথমে লিখেছি। ঠিক আছে, অবজেক্টের জায়গায় অবজেক্ট হিসেবে, এটা সাবজেক্ট হিসেবে লিখেছি অবজেক্টটাকে। তারপরে এরপরে একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে এম ইজ আর। ঠিক আছে, তো এখানে টেস্টি ফুড যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট সেহেতু এখানে আমরা ইজ বসিয়েছি। ওকে, তারপর লিখতে হবে বিং, তো এখানে বিং লেখা হচ্ছে। নেক্সট কি V3 ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব হচ্ছে কুক, তো কুকের থার্ড ফর্ম কি কুকড। ওকে, তো থার্ড ফর্ম হচ্ছে কুকড, তো কুকড লিখেছি। তারপর বাই লিখতে হবে, তো বাই লেখা হয়েছে। তারপর কি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট কি এখানে মাই মাদার। ওকে, তো মাই মাদারে কিন্তু কোনো চেঞ্জ হবে না, এই ছটির ক্ষেত্রে কেবলমাত্র চেঞ্জ হয় বা পরিবর্তন হয়। তো মাই মাদার যেমন ছিল তেমন আমরা এখানে সাবজেক্টটাকে লিখেছি। ওকে, অবজেক্টের ঘরে। তো এভাবে কিন্তু আমরা এই অ্যাক্টিভ সেন্টেন্সটিকে আমরা প্যাসিভ সেন্টেন্সে লিখেছি। রাইট, তো আমরা পুরো সেন্টেন্সটা কি লিখলাম না, টেস্টি ফুড ইজ বিং কুকড বাই মাই মাদার, অর্থাৎ টেস্টি ফুড আমার মায়ের দ্বারা রান্না করা হচ্ছে। ওকে, এটা হচ্ছে এর বাংলা মিনিং। রাইট, তারপরে দেখো 2 নম্বর সেন্টেন্সটি কি আছে, আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক, অর্থাৎ আমি আমার হোমওয়ার্ক করছি। ওকে, তো এখানে দেখো এই রুলস ফলো করে কিন্তু এটা অ্যাক্টিভ সেন্টেন্সটা লেখা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রথমে আই হচ্ছে সাবজেক্ট, এম হচ্ছে অক্সিলারি ভার্ব, আই এর পর সবসময় এম হয়, এবং ডু হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইন যোগ করে ডুইং লেখা হয়েছে, ডু মানে হচ্ছে করা। তারপর লিখেছি অবজেক্ট, অর্থাৎ মাই হোমওয়ার্ক, এটা হচ্ছে অবজেক্ট। তো এটাকে আমরা শেষে লিখেছি এটা অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। রাইট, তো এটাকে আমরা প্যাসিভ সেন্টেন্সে কীভাবে লিখবো, প্যাসিভ ভয়েসে কীভাবে লিখবো। তো প্যাসিভ ভয়েসের রুলস কি না, প্রথমে অবজেক্ট লিখতে হবে। তো অবজেক্ট এখানে কি, আমি কি করছি, তো কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যদি আমরা ভার্বটাকে বা ক্রিয়াকে, তাহলে আমরা অবজেক্ট পাই। তো এখানে আমি কি করছি না মাই হোমওয়ার্ক। ঠিক আছে, আমার হোমওয়ার্ক করছি, তো মাই হোমওয়ার্ক এটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে, তো অবজেক্ট এখানে অবজেক্টটাকে সাবজেক্ট হিসাবে লিখলাম। ঠিক আছে, তারপর কি, তারপর একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে, যেহেতু মাই হোমওয়ার্ক এটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, তো তার জন্য এখানে ইজ লেখা হয়েছে। তারপর একটা বিং লিখতে হবে, তো বিং লেখা হয়েছে। তারপর ভার্বের থার্ড ফর্ম, তো ভার্ব কি এখানে ভার্ব হচ্ছে মেন ভার্ব যেটা সেটা হচ্ছে ডু, তো ডু এর বাকি ফর্মগুলো হচ্ছে ডিড এবং ডান, তো থার্ড ফর্ম হচ্ছে ডান, সেজন্য এখানে ডান লিখেছি। তারপর একটা বাই লিখতে হবে, এবং বাই লেখার পরে কি লিখতে হবে না সাবজেক্ট। ওকে,
তো এখানে সাবজেক্টের ঘরে কী ছিল না, আই ছিল, ঠিক আছে। তো আইটা কিন্তু যখন আমরা সাবজেক্ট থেকে অবজেক্টের ঘরে লিখবো তখন আইটা পরিবর্তন হয়ে মি হবে, ঠিক আছে। তো সেই জন্য আমরা এখানে কী লিখেছি, মি। তো পুরো সেন্টেন্সটা আমরা কী লিখলাম, মাই হোমওয়ার্ক ইজ বিং ডান বাই মি, অর্থাৎ আমার হোমওয়ার্ক আমার দ্বারা করা হয় আর কি, করা হচ্ছে, রাইট। এটা হচ্ছে এর বাংলা অর্থ। তো এটা গেল 2 নম্বর সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্সটি দেখো কি আছে, দ্য বয়েজ আর প্লেয়িং আ গেম। ওকে, অর্থাৎ ছেলেরা একটি গেম খেলছে বা একটি খেলা খেলছে। ওকে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, সেই এই রুলস ওয়াইজ এটাকে লেখা হচ্ছে। দ্য বয়েজ এটা হচ্ছে সাবজেক্ট, তো দ্য বয়েজ এটা অনেকগুলি ছেলে, তার এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল সাবজেক্ট, তার জন্য এখানে আর বসেছে, ঠিক আছে। তারা প্লে হচ্ছে ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে লেখা হয়েছে প্লেয়িং, তারপরে গেম এটা হচ্ছে অবজেক্ট, তো অবজেক্ট লেখা হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে প্যাসিভ সেন্টেন্সে বা প্যাসিভ ভয়েসে কীভাবে লিখবো, তা প্রথমে আমাদের অবজেক্ট খুঁজতে হবে। তা ছেলেরা কী খেলছে না, গেম, একটি গেম খেলছে, তো এটা হচ্ছে অবজেক্ট, তো এটাকে আমরা প্রথমে লিখবো সাবজেক্টের ঘরে, ঠিক আছে। নেক্সট কী লিখবো আমরা, একটা অ্যাম ইজ আর একটা অক্সিলারি ভার্ব হবে, ঠিক আছে, যেহেতু গেম এটা হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে। তো এর পরে কী হবে, ইজ হবে, ঠিক আছে। তো ইজ লেখা হয়েছে, তারপরে কী লিখতে হবে, একটা বিং লিখতে হবে, তো বিং এখানে লিখেছি। বিং লেখার পর কী হবে না, ভার্বের থার্ড ফর্ম, তো ভার্ব হচ্ছে এখানে প্লে, তো প্লের থার্ড ফর্ম কি, প্লে, প্লেড, প্লেড, সো এখানে লেখা হয়েছে প্লেড, তারপরে বাই, সো এখানে লিখেছি বাই, তারপরে সাবজেক্টে লিখতে হবে, তো সাবজেক্ট কি, দ্য বয়েজ, তো দ্য বয়েজটা সবার শেষে আমরা লিখেছি। এখানে দ্য বয়েজের কোনো চেঞ্জ হবে না, এই ছটির ক্ষেত্রে কেবল আমরা পরিবর্তন করি, রাইট। তো পুরো সেন্টেন্সটা আমরা কী লিখলাম, আ গেম ইজ বিং প্লেড বাই দ্য বয়েজ। ওকে, অর্থাৎ একটা খেলা ছেলেগুলির দ্বারা খেলা হচ্ছে, এটা হচ্ছে এর বাংলা অর্থ। এরপর 4 নম্বর সেন্টেন্সটি দেখো কি আছে, দে আর চেসিং হার, অর্থাৎ তারা তাকে ধাওয়া করছে বা তাড়া করছে। চেসিং মানে হচ্ছে কাউকে পিছন থেকে তাড়া করা, ঠিক আছে। তো তারা এখানে হার বলতে কোনো একটা মেয়ের কথা বলে, তারা মেয়েটিকে তাড়া করছে বা তাকে তাড়া করছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব আর বসেছে, তারপর চেস এ হচ্ছে মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে চেসিং হয়েছে, তারপরে অবজেক্ট হচ্ছে হার, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স, সেটাকে আমরা প্যাসিভ সেন্টেন্স বা প্যাসিভ ভয়েসে লিখবো। তো প্যাসিভ ভয়েসে প্রথমে আমরা অবজেক্ট লিখতে হবে আমাদের, তো অবজেক্ট কি এখানে, তারা কাকে তাড়া করছে না, হার, অর্থাৎ তাকে তাড়া করছে, তো হার হচ্ছে এখানে আমাদের অবজেক্ট, ঠিক আছে। তো অবজেক্টটাকে আমরা প্রথমে লিখবো, তো অবজেক্ট যদি হার হয় তো সাবজেক্টে কিন্তু সি লিখতে হবে, ঠিক আছে। তো সাবজেক্টে সেই জন্য আমরা হারটাকে পরিবর্তন করে সি লিখেছি সাবজেক্টে করে। তো তারপর কি হবে, একটা অ্যামিজার, যে কোনো একটা অক্সিলারি ভার্ব লিখতে হবে, তো এখানে যেহেতু অক্সিলারি, সি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তো এখানে ইজ লেখা হয়েছে, তারপরে একটা বিং হবে, তো এখানে বিং লেখা হয়েছে, তারপর চেজ ভার্ব হচ্ছে চেজ, তার থার্ড ফর্ম কি, চেজ, চেস্ট, চেস্ট, ওকে। তো এখানে লেখা হচ্ছে চেস্ট, তারপর হচ্ছে বাই লিখেছি, তারপর হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট কি না, দেম, তো দেম যদি থাকে সাবজেক্টের ঘরে সেটা চেঞ্জ হয়ে কিন্তু দেম হয়, ঠিক আছে, তার জন্য এখানে দেম লেখা হয়েছে। তো পুরো সেন্টেন্সটা আমরা কী পেলাম না, সি ইজ বিং চেজড বাই দেম, তো সে তাদের দ্বারা তাড়িত হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এর বাংলা অর্থ, রাইট। নেক্সট দেখো 5 নম্বর সেন্টেন্স কি আছে, হি ইজ ফলোয়িং মি, সে আমাকে অনুসরণ করছে। ফলো মানে হচ্ছে কি, কাউকে অনুসরণ করা, সে আমাকে অনুসরণ করছে, রাইট। তো এখানে সাবজেক্ট, এখানে দেখো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স, এই রুলস এটাকে ফলো করে কিন্তু এখানে লেখা হয়েছে। প্রথমে কি সাবজেক্ট, তারপরে অ্যামিজার, অর্থাৎ এখানে ইজ লেখা হয়েছে, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তার জন্য এখানে ইজ হয়েছে, তারপরে কি ভার্ব ওয়ানের সঙ্গে আইএনজি, অর্থাৎ ফলো হচ্ছে মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ করে ফলোইং লেখা হয়েছে, তারপরে অবজেক্ট হচ্ছে মি, অর্থাৎ আমাকে, এটা হচ্ছে অবজেক্ট। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ সেন্টেন্স, এটাকে আমরা প্যাসিভ সেন্টেন্সে লিখবো কীভাবে, ঠিক আছে। তো প্রথমে আমাদের সাবজেক্ট খুঁজতে হবে, অবজেক্ট খুঁজতে হবে, না সে কাকে ফলো করছে বা অনুসরণ করছে, সে কাকে অনুসরণ করছে না সে আমাকে অনুসরণ করছে, ঠিক আছে। তো মি হচ্ছে এখানে অবজেক্ট, তো অবজেক্টটাকে প্রথমে লিখতে হবে, আর মি যদি অবজেক্টের ঘরে থাকে তাহলে সাবজেক্টে কী হবে না, আই হবে, ঠিক আছে। তো এখানে তার জন্য আমরা আই লিখেছি। তো আয়ের পরে অক্সিলারি ভার্ব সবসময় অ্যাম হয়, তো অ্যাম লেখা হয়েছে, ওকে। তারপরে কী হবে, বিং, তো বিং লিখেছি আমরা। বিংয়ের পরে কী হবে, ভার্বের থার্ড ফর্ম ভি3, এখানে ভার্ব কি, ফলো, FOLO ফলো, এটা হচ্ছে মেন ভার্ব। তো এই ফলোর বাকি ফর্মগুলো কি না, ফলোড, তার জন্য এখানে কি ফলোড বসানো হয়েছে। তারপর কি একটা বাই লিখতে হবে, তো বাই লিখেছি, তারপর সাবজেক্টটাকে লিখতে হবে, তো সাবজেক্ট এখানে কি না, হি আছে, ঠিক আছে। তো সাবজেক্টটা যখন আমরা অবজেক্টের ঘরে লিখবো তখন কিন্তু
সেটা হি থেকে হিম হয়ে যাবে, ঠিক আছে, হি থেকে একটা এটা হিম হবে, তার জন্য এখানে আমরা হিম লিখেছি, ঠিক আছে। তো আমরা এই স্ট্রাকচার ওয়াইজ পুরো সেন্টেন্সটা কী পেলাম, আই অ্যাম বিং ফলোড বাই হিম, অর্থাৎ আমি তার দ্বারা অনুসৃত হচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে এর বাংলা অর্থ। তো এই সেন্টেন্সগুলির দ্বারা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পুরো ব্যাপারটাকে বুঝলাম। যদি কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটি সম্পর্কে তোমাদের মতামতও কমেন্টে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।